যারা জাগ্রত মুসলিম, প্রকৃত অর্থে মুমিন, যারা ইবাদত করতে চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, তাদের মনের ভিতরে আনন্দের ঢেউ খেলে যায়। কি বলেন? আর যারা অলস, ফাঁকিবাজ, ফাঁকি দিয়ে চলতে চায়, শয়তানের সাথে যাদের ভালো একটা রিলেশনশিপ আছে, একটা ফ্রেন্ডশিপ আছে, তাদের জন্য একটা মুসিবতের সময় চলে আসে। আমরা এই মুহূর্তে যারা মসজিদে আছে, সেই তালিকায় একজনও আছে বলে আমি মনে করি না, বিশ্বাসও করি না। কারণ মসজিদে যারা শুরুতে আসে তারা সেই দলের যারা রমজান পেলে খুশি হয়, ঠিক কিনা? কারণ আপনারা যারা 12:30টার মধ্যে চলে এসেছেন, 11:30টা থেকে মিনিমাম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। কি বলেন? আল্লাহ তাআলা এই সময়টুকু আমাদের নামাজের মধ্যে লিখে নেন। নামাজের জন্য অপেক্ষা, চেষ্টা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সবটুকু ইবাদত। সুবহানাল্লাহ। আর যারা একটু বেশি সময় সেভ করেছে তারাও ভালো, আমলনামা চেক করলে পাওয়া যাবে, তারাও ভালো। কারণ তারা দুনিয়ার আমলনামা একটু বাড়াই নিয়েছে, কেউ ব্যবসা বাড়িয়ে নিয়েছে, কেউ একটু বেশি ডিউটি দিচ্ছে, কেউ একটু বেশি মোবাইল বা টিভি দেখার সুযোগ পেয়েছে, কেউ পেপার পড়ার সুযোগ পেয়েছে, তারাও ভালো, তাদের আমলনামাও বাড়াই নিয়েছে। তবে দুইজনের রাস্তা দুই দিকে। এর মধ্যে আবার কিছু মানুষ বাস্তবেও আটকা থাকে, তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। কারণ সবাই কিন্তু আলসেমি করে মসজিদে দেরিতে আসে, বিষয়টি এমন নয়। কিছু মানুষ সত্যিকার প্রয়োজনে অনেক সময় আসতে বিলম্ব হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের দুনিয়ার ব্যস্ততা কমাই দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা পবিত্র শবে বরাত শেষ করে ফেললাম। নিশ্চয়ই আমরা ইবাদতের মধ্যে আমাদের রাতটাকে কাটিয়েছি। সম্মানিত হাজিরিন, আমাদের অনেকগুলো কাজ এখন হাতে নিতে হবে। যারা আমরা সক্রিয় মুসলিম, তাদের হাতে আছে অনেক কাজ। একেবারে দায়সারা গোছের রমজান আসবে আর আমরা আমাদের মাস থেকে রমজানকে বিদায় দিয়ে দেব, এরকম নয়। প্রত্যেকটা রমজান আমাদের কাছে আসবে, বিগত রমজানের থেকে এই রমজানটা ভালো হতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। শুধু রমজান নয়, গতকালকের থেকে আজকের দিনটা ভালো হতে হবে, আজকের দিনের থেকে আগামী দিনটা নেক আমলের জন্য আরো ভালো হতে হবে। তাহলে না আপনি এই বলে হাদিস শরীফের ভিতরে আছে। আপনারা মনে করেন যে হাদিসে মনে হয় এই সব, নিশ্চয়ই মাঝে মধ্যে এমন সব হাদিস আপনাদের সামনে উল্লেখ করার সুযোগ পাই, আল্লাহ তৌফিক দেন, যেগুলো আপনাদের গবেষণার বিষয়, যে এইগুলো নবীজি বলছেন কিভাবে। এখন একটা হাদিস আপনাদের শোনাবো। নবীজি বলছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, আল্লাহ তাআলা পছন্দ করেন আমল করা। আহাদুকুম আমালান, তোমাদের যে কারো আমলটাকে আল্লাহ পছন্দ করেন, আইয়াত ইলাহু, এটা যেন দক্ষতার সাথে, পরিকল্পনার সাথে, সৌন্দর্যের সাথে, দক্ষতার সাথে যেন কাজটা শেষ হয়, এটা আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। যেমন তেমন দায়সারা গোছের একটা কাজ করে দিলেন, এটা আল্লাহ পছন্দ হয়। আপনি একটু চিন্তা করেন, দেখেন নবীজির কাজটা কথাটা কেমন, কি ওজনের কথা, যে তিনি কাজ দক্ষতার সাথে করার জন্য বলেছেন। আসলাম আর গেলাম, ভুলে দিলে বললাম, হেলে দুলে, এরকম নয়। একেবারে সুন্দর করে অ্যাক্টিভনেসের সাথে কাজটা করার জন্য বলেছেন। এই সব কথাগুলো আমাদের আলোচনায়, আমাদের পড়ায়, আমাদের চিন্তায় আনার প্রয়োজন আছে না? আছে না? এখন আপনার মাথায় হবে যে না, বাজার করব, বাজারের ব্যাগটা একটা ভালো ব্যাগ, সুন্দর ব্যাগ নিয়ে যেতে হবে, ব্যাগটা যেন ছিঁড়ে মাঝখানে পড়ে না যায়। অথবা এরকম একটা ব্যাগ নিলাম যে আমার টমেটো আর মসুরি ডাল যা কিনলাম এগুলো ছিঁড়ে রাস্তায় পড়ে গেল, আর তুলতে পারলাম না। এরকম নয়। ওই বাজারের ব্যাগ সুন্দর হবে, যে গাড়িটায় উঠবো সুন্দর হবে, আমার রওনা দেওয়া, আমার আশা, এর প্রত্যেকটা কাজ সুন্দর করে করার জন্য আল্লাহর হাবিব বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এমন নবীর উম্মত। যাই হোক, আমরা এমন একটা সময় রমজান পাচ্ছি, গত বছর ছিল আমাদের জন্য অনেক কঠিন পরীক্ষা, আবার আমরা সেরকম পরীক্ষার দিকে এগোচ্ছি। আবার মুসিবত আমাদের মাঝে অনেকটা গভীর হয়ে আসতেছে। কি বলেন? আমরা আমাদের রাষ্ট্রে, অন্যান্য রাষ্ট্র দেখতে পাচ্ছি, আসার কারণও আছে। আমাদের কাছে মনে হয়েছে এত বড় বিপদ গেল, আমাদের মাঝ থেকে, আমাদের এই মুসল্লিদের থেকে অনেক ভাইকে হারিয়ে ফেললাম কিনা। অনেককে আমরা হারিয়ে ফেলেছি, দোয়া করেছি কন্টিনিউ।
অথচ সেই লোকগুলো চলে গেল, আমরা মনে করেছি করোনাও চলে গেছে, কিন্তু আমাদের মাঝে কোনো পরিবর্তন আসলেও নেই, কয়েকদিনের জন্য আসলেও সেটা আমরা আবার হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে আমরা যেমন গত বছরের আগের বছর 2019 সালে ছিলাম যে আমরা 5 ওয়াক্ত নামাজই পড়তাম, এর বাইরে কিছু না, এখনো তাই। আমাদের 2019 সালে যেই কয়টি সূরা মুখস্থ ছিল আমরা এখনো তাই। আমরা যেই কয়বার জিকির আজকার করতাম, কয়েকটা দুরূদ শরীফ পড়তাম, এখনো তাই। আমরা যেই কয় টাকা দান করতাম, করোনার কারণে দান কমাই দিয়েছি, এখনো তাই। কারণ হলো এখন টাকা কমে গেছে তাই। তো আমরা আগে মামাতো-বোনের সাথে দেখা দিতাম, এখনো তাই। রাস্তায় মেয়ে মানুষ দেখলে চাইতাম, এখনো তাই। ওজনে কম দিতাম, আমাদের পরিবর্তন হয় নাই। মিথ্যা কথা আমরা ছাড়ি নাই, গীবত আমরা ছাড়ি নাই, কবরের চিন্তা আসে নাই, জাহান্নামের ভয় আসে নাই, আল্লাহর ভয় আসে নাই। তো করোনা এসে লাভ হলো। এই জন্য আবার আমরা এও বলি যে আমাদের দেশে আসে নাই, কারণ এখানে তো অনেক মানুষ নামাজ পড়ে, এটা করে সেটা করে। এইসব নামাজ ইবাদত কিছুতে কিছু আটকায় না, শুধুমাত্র এই আপনার আমার যে নামাজ আছে এই নামাজে করোনা আটকায় না। আল্লাহ তাআলা মেহেরবানি করে রহমত করে আমাদের এই জনপদকে রক্ষা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর কোনো কিছুতে নয়, যে কারণে হোক আল্লাহ আমাদের উপরে রহমত করেছেন, সেই রহমতটা আমরা দম্ভ সহকারে আমরা মোকাবেলা করতে পেরেছি। এই রকম কথা বলে এই রহমত ক্যান্সেল করে গজব টানার কোনো যৌক্তিকতা নেই। আপনারা কি বিশ্বাস করেন যে আল্লাহর রহমতে এটা আটকায়েছিল? বিশ্বাস করেন? নাকি আপনার নামাজ, নাকি আপনার দোয়া, কোনটা? এর কোনো কিছুতে না। আল্লাহর রহমত আমাদেরকে এই গজব থেকে ঠেকাই দিয়েছিল। বিশ্বাস ক্লিয়ার কিনা? আমি তাই বিশ্বাস করি। নিশ্চয়ই আপনারাও আমার সাথে একমত হবেন। আমরা যে ইবাদত করি আমার তো নিজেরই এগুলো পছন্দ হয় না। আল্লাহর কাছে আল্লাহ রহমান রহিম, এই জন্য তিনি কবুল করতে পারেন, কিন্তু আমি নিজে পছন্দ করছি না আমার ইবাদত। কারণ আমি বুঝি তারা ঘুরে ঘুরে নামাজের সামনে মানুষ হাঁটাহাঁটি করার সুযোগ করেছে। গতকালকের যে একটা স্ট্যান্ডার্ড মসজিদে নামাজ পড়লাম, শেষের একটা দোয়া ছেড়ে দিয়ে আমি সুন্নাত নামাজ শেষ করেছি উপস্থিত ভাবে। কারণ মানুষ জুতা নিয়ে এমন ভাবে বের হওয়া শুরু হয়েছে, মনে হয় ভিতরে আগুন লাগছে তল্লার সেই মসজিদের মতো, আর বের হওয়ার চেষ্টা করেছে। সুন্নাত নামাজ পড়তে পারলাম না লোকজনের জুতার আঘাতে, জুতা নিয়ে সবাই বের হচ্ছে, গেটে দাঁড়ানো ছিলাম। অথচ 3/2 মানুষের নামাজ শেষ হয় না। এমন না যে আমি এতটুকু খেয়াল করি, অন্তত আপনাদের যা বলি যে গেটে দাঁড়ালে পরে তাড়াহুড়ো করে নামাজ একটু শর্ট করেও পারলাম না আমার বন্ধুদের জন্য। তারা মনে হয় ধাক্কা দিয়ে জুতা দিয়ে বের করে দিতে চাইল। তাড়াতাড়ি করে দোয়া মাসুরা শেষ করে সালাম ফিরে উঠে গেল, কারণ নিজের মধ্যে খুব খারাপ লাগতেছিল তখন। এই যে তাড়াহুড়ার ভাবটা, তো আমার মধ্যে তো কোনো পরিবর্তন আসলো না। এই ইবাদত বুঝি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে, তা আসলে কেমনে বুঝি আমরা? শুধু আল্লাহ রহমান রহিম এই জন্য আশা করে আছে। আমরা ইবাদত বন্দেগীতে পরিবর্তন আনতে চাই, পারবো কি পারবো না? ইনশাআল্লাহ বলুন। এবার রমজানকে টার্গেট নিয়ে আমরা ইবাদতের মধ্যে পরিবর্তন আনতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন। মনের ভিতরে একটা চাঙ্গা ভাব নিয়ে আসি যে না, রমজান আসছে, ঠিক না? এটা ভিতরের প্রিপারেশন, মুমিনের প্রিপারেশন, যে আমাদের মাঝে আমরা বাড়িতে যদি কোনো মহামান্য অথবা মাননীয় কোনো মেহমান আসে, তো বাড়িটাকে আমরা একটু সাজাই গুছাই, একটা প্রস্তুতি থাকে না? হ্যাঁ, যে আমাদের মাঝে রমজান আসতেছে, আমাদের একটা প্রিপারেশন। চলো এই ধরনের একটা প্রিপারেশন আপনার মধ্যে আপনি নিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক কিছু করতে পারবেন। আমি আপনাদের কিছু বিষয় স্মরণ করিয়ে দেব যে এই বিষয়গুলো মনে করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। তাহলে আমরা একটু আনন্দিত কিনা? একটা বছর পর ঘুরে আমাদের মাঝে আসে। তো এটার একটা প্রস্তুতি পরিকল্পনা না থাকলে আপনি আসলে পারবেন না কাজটা করতে। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পূর্ণ সারা, মুমিন হৃদয়ে পূর্ণ সারা, জাগলো উঠে নতুন প্রাণ। একটি বছর পরে আবার
ফিরে এলো মাহে রমজান। এজন্য ভিতরে একটা স্পন্দন আমাদের তৈরি হতে হবে, দেখবেন একটা ভাব চলে আসবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা সাদাকাল্লাহুল আযীম। শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস, আর রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। আর অর্থের আগে এটা একটি আরবি 12 মাসের একটি মাস। আরবি 12টি মাসের নবম মাসের নাম হচ্ছে রমাদান। পবিত্র কোরআনে অন্য সব বিষয়গুলো অনেকবার এসেছে, সবাই কিন্তু খেয়াল করে শুনতে হবে কথাগুলো। ঢং ঢং করা এমনি কথা নয়, কাজের কথা এগুলো। পবিত্র কোরআনে নামাজের কথা এসেছে কতবার? একটু জোরে বলতে হবে, কতবার? মাশাআল্লাহ, তাহলে অনেক গুরুত্ব। রমজান এই পুরো কোরআন খুঁজতে পরে রোজার কথা পবিত্র কোরআনে এসেছে মাত্র একবার। গুরুত্ব অনেক কম, ঠিক কিনা? কম। কোন বিষয় একবার যদি আলোচনা হয় গুরুত্ব কমে যায়। জীবনে একটা বিয়ে করার কারণে বউয়ের গুরুত্ব কম, দুইটা করলে দ্বিতীয় বউয়ের গুরুত্ব কম, এরকম। কোন কোন জিনিস আছে ওই একবারেরই গুরুত্ব বেশি। আর জীবনে দ্বিতীয়বার বিয়ে করলে সেই বিয়ে আসলে এত গুরুত্ব দিয়ে করা হয় ওটা কোনো প্রয়োজনে অথবা কোন জায়গায় ট্যাপে পড়ে বিয়ে বাধ্য হয়ে করে, অথবা এখানে ঢোকায় পড়ে যাও। কিন্তু প্রথম বিয়েটা তো খুব ধকধক করে ডাক ডোল পিটিয়ে চারদিকে জানিয়ে দাওয়াত কার্ড দিয়ে এই সমস্ত আরো আয়োজন করে মানুষ বিয়েগুলো করে। এই জন্য কোনো জিনিস একবার আর 82 বারের কারণে গুরুত্ব কম বেশ হয় না। হ্যাঁ, বেশিরও কারণ আছে। যেমন পবিত্র কোরআন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আসছে প্রায় 24 থেকে 25 বার নাম। যারা ইহুদি তারা প্রশ্ন করে যে তোমাদের নবীর থেকে তো আমাদের নবীর গুরুত্ব বেশি কেন? তোমাদের ধর্মগ্রন্থে তোমাদের নবীর নাম আসছে খুব বহু সিচুয়েশনে, একেবারে 4 বার, আর আমাদের নবীর নাম আসছে 24-25 বার। তাহলে ইউনিক শ্রেষ্ঠত্ব পাওয়া যায়। এর জবাব কি বলেন? জবাব আছে। এই জবাবটা পাওয়ার জন্য কাঠ মৌলবীর কাছে গেলে চলবে না, এর জন্য গবেষক আলেম দরকার। কেন? তখন এর জবাব হলো যে মুসা আলাইহিস সালাম তো অনুপস্থিত ছিলেন, আল্লাহর সামনে না, তখন কোন থার্ড পারসন হিসেবে যারা আছেন তাদের কথা বলতে গেলে বারবার তাদের নাম উল্লেখ করতে হয়। এই কারণে মুসা নবীর নাম এতবার উল্লেখ করা হয়েছে। কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিবের মধ্যে কথোপকথনিত কালাম, আল্লাহ ডিরেক্ট তার কথাগুলো নবীকে দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে। কাজে এখানে আল্লাহ এবং তার হাবিব দুইজনে কথা বলছেন। এটা সব জায়গায় নবীজি উপস্থিত আছেন। 24-25 বার নয়, 6666 বারে নবীজি উপস্থিত। এই জন্য বুঝি সুবহানাল্লাহ তো আসতে এত বড় একটা দামি যুক্তি শুনাই দিলাম না, যে আল্লাহর নবী প্রত্যেকটা আয়াতের মধ্যে আছে না নাই? যুক্তিতে ধরছে, এবার ধরছে। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে। নবীকে বলতে বলা হয়েছে, কাজে নবী এখানে আছে না নাই? আছে না নাই? এরকম সবগুলো আয়াতের মধ্যে আমার নবী আছেন। সুতরাং আপনার যদি যুক্তি জানা না থাকে তো ইহুদিরা থামাতে পারবেন? ও তো বলবে হ্যাঁ ঘটনা তো সত্যই। 134 বার সম্ভবত বনি ইসরাঈলদের কথা আসছে পবিত্র কোরআনে, তাহলে তো তারা শ্রেষ্ঠ হয়ে যাবে। এমন একজন আলেম আমাকে প্রশ্ন করেছেন যে বনি ইসরাঈলদের ব্যাপারে একটা আয়াত আছে, ওয়ালাকিন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করলাম। একজন আলেম, বড় আলেম, নিশ্চিত আমার থেকে অনেক বেশি জ্ঞান রাখেন, তিনি বললেন যে আপনি এগুলো পড়েন, ঘাটাঘাটি করেন, আমাকে একটু আয়াতের তাফসীরটা বুঝিয়ে দেন। যে আল্লাহ বলছেন বনি ইসরাঈলদের যে তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করলাম, কথা তো সত্যই আয়াতেই আছে, কি করা এখন?
এই কথার ব্যাখ্যা কি খুঁজে বের করতে হবে তো? এরকম প্রত্যেকটা বিষয়ের উপরে কোরআনের আয়াতগুলো টাচ করে 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 স্বর্ণ রত্ন ধনভাণ্ডার বের করে আনা যাবে, কিন্তু আলোচনার সময় নষ্ট করলে তো এগুলো পৌঁছবে না প্রিয় ভাইয়েরা। তো যাই হোক, পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের নাম এত বেশি আসার কারণে এর গুরুত্ব বেশি হয়ে গেছে তাই নয়, আবার তাকে যে আমি ছোট করে দিলাম সেটাও নয়। নবীর মর্যাদা নবীর জায়গায় আছে, মুসা নবীর মর্যাদা নবীর জায়গায় আছে, আর আমাদের নবীর মর্যাদা আনপারালাল, এর সাথে কোনো কম্পেয়ার কারোর সাথে হবে না, কোনো কিছুর সাথে হবে না, ঠিক কি না? কাজে এটার ফাইল একটাই, এটার ফাইল কি একটাই, ওয়ান অ্যান্ড ওয়ানলি, কোনো কথা নেই। এটা সব নবীরা স্বীকার করেছেন, সব নবীগুলোর ধর্মগ্রন্থের ভিতরে এই মেসেজগুলো দেয়া ছিল, এরকম একজন নবী রাসূল আসবে। অনেক গভীর কথা আছে, আপনারা শুনতে চাইলে ইনশাআল্লাহ চেষ্টা করে দেখবেন। যা হোক, পবিত্র কোরআনে কয়বার আসছে রমজান? একবার। কিন্তু প্রশ্ন হলো কোন জায়গায় আসছে? একটা ধারাবাহিক ইতিহাস আছে। এটা সূরাতুল বাকারার 182 নম্বর আয়াতের ভিতরে আলোচনাগুলো এসেছে। সূরাতুল বাকারা 286টি আয়াত, লম্বা একটা সূরা, প্রথম পারা থেকে শুরু করে নিয়ে প্রায় আড়াই পারা শেষ হয়ে গেছে, প্রায় এতখানি লম্বা সূরা। এর শুরু থেকে অনেক আলোচনা আসছে, সেই আলোচনাগুলোর ভিতরে বনি ইসরাঈলদের কথা আসছে। বনি ইসরাঈল কারা জানেন? বনি ইসরাঈল পরিচয় আপনাদের জানা লাগবে। কোরআনে এত আয়াত আসছে, যদি না জানেন বুঝবেন কেমনে? বনি ইসরাঈল নামে একটা সূরাও আছে, সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা 15 নম্বর পারার প্রথম সূরাটা এই সূরাতুল বনি ইসরাঈল। এটার আরেকটা নাম ইসরাঈল। কতগুলো জ্ঞান আপনাদের হলো কি হলো না? কথা বলেন, হয়েছে? বনি ইসরাঈল কারা? সূরা আছে একটা বনি ইসরাঈল, এটার আরেকটা নাম ইসরাঈল। কত সুন্দর সুন্দর কথা। এই বনি ইসরাঈল সূরা আমরা মেরাজের আলোচনায় একটা বলি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই যে আয়াতটা শুরু, এটা সূরাতুল বনি ইসরাঈল। গুরুত্ব আছে তাতে। বনি ইসরাঈল হচ্ছে, আমরা ইতিহাসের সরায় চলে যাব একদম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? কথা বলেন, শুনেছেন? পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, এর মধ্যে 5 জন নবী শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। 5 জনের মধ্যে একজন হচ্ছেন হযরত নূহ, একজন হচ্ছেন হযরত ইব্রাহিম, একজন হচ্ছেন ঈসা, মুসা, ওয়া আখিরান নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। 5 জন নবীর মধ্যে আরো নবীরা আছেন, এর মধ্যে এরা শ্রেষ্ঠ, আর আমাদের নবী এর মধ্যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠর মধ্যে শ্রেষ্ঠ। এই 5 জন নবীর একজন হচ্ছেন ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান, একজনের নাম, বড় সন্তানের কি নাম? ইসমাঈল, আর দ্বিতীয় সন্তানের নাম কি? ইসহাক। জোরের নামটা বলুন, দ্বিতীয় সন্তানের কি নাম? এই 2 জন সন্তান, একজন ইসহাক আর একজন ইসমাঈল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হচ্ছে হযরত ইয়াকুব। কি নাম? ইয়াকুব। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের দাদার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এগুলো মিলাই রাখবেন। ইয়াকুব আলাইহিস সালামের দাদার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের আলোচনাটা আমরা শেষ করে দেই। এই দুইটা ধারা, ইসমাঈল আলাইহিস সালাম চলে গেলেন তার মাকে নিয়ে, অর্থাৎ 3 জন, পিতা ইব্রাহিম, শিশু নবী ইসমাঈল এবং তার মা, এই 3 জন মিলে চলে গেলেন মক্কা মুকাররমা। এই ইতিহাসটা কুরবানিতে জানেন আপনারা, ওখানে পাঠিয়ে দিলাম আমরা, এখানে শেষ, এই জায়গার আলোচনা আর লাগবে না। আর ওখান থেকে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ইয়াকুব নবী। ইয়াকুব নবীর আরেকটি নাম আছে, সেই নামটি হচ্ছে ইসরাঈল। কি নাম? এটা একটা হিব্রু ভাষার শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহর গোলাম। আব্দুল্লাহর অর্থ যা, ইসরাঈল অর্থ তা। এইজন্য ওনার আরেকটা ডাক নাম ছিল ইসরাঈল। এই ইসরাঈলের সন্তানের নাম হচ্ছে বনু ইসরাঈল। এই বনু শব্দের অর্থ হচ্ছে বংশধর, সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে প্রায় কোরআনে বর্ণিত আছে 25 জন নবীর নাম। এই 25 জনের মধ্যে 13 জন নবী এই ইয়াকুব নবী থেকে শুরু করে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ। আর 12 জন অন্য জায়গা থেকে, মানে অন্য। তাহলে বনী ইসরাঈলের থেকে 13 জন নবীর নাম এই কোরআনের ভিতরে উল্লেখ আছে, ইয়াকুব নবী থেকে শুরু করে নিয়ে। তার যে সন্তানেরা ছিল, সন্তানের 4 নম্বর সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই ছিল দুষ্ট। ইউসুফ নবীকে কূপে ফেলানোর জন্য প্রধান উদ্যোক্তা ছিল ইয়াহুদা। তার ব্রেইনে সবসময় দুষ্ট চক্র কাজ করত। সে খুবই দুষ্টামির বিষয় সক্রিয়
এবং এই যে তাদের ইহুদিদেরকে জেনেটিক বেয়াদব যে বলা হয়, এই বেয়াদবির মূল একটি জায়গা ছিল হচ্ছে এই যে ইয়াহুদার মধ্যে ভিন্ন আলোচনা। কিন্তু আপনারা এইটুকু শুনে রাখেন যে এই বনি ইসরাইল, ইয়াকুব নবীর বংশধর যারা, তারা হচ্ছে বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে ঈসা আলাইহিস সালামও আছেন, এখানে ইউসুফ নবী আছে, এই ধারাটার থেকে তারা এসেছে। আর ওইদিকে তো ইসমাঈল আলাইহিস সালামকে আমরা মক্কা মুকাররমায় ওখানে রেখে আসলাম, তারা সেখানে আছে। ওই জায়গাটা আমাদের লাগবে একটু পর। প্রিয় ভাইরা, এভাবে বনি ইসরাইলের আলোচনা কোরআনে সূরাতুল বাকারার ভিতরে শুরুতে আসছে, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আলোচনা আসছে তাদের দোষ ত্রুটির কথা আসছে, ইতিহাস বলা যাবে না, শুধু এতটুকু বললাম তাদের আলোচনা, তাদের দোষ ত্রুটি, শাস্তি, আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন, কওমে বনি ইসরাইলদেরকে ফিরআউনের কবল থেকে রক্ষা করে দিলেন, তাদের মাথার উপরে তুর পর্বত আনা হলো, তারপরে আরো কত কিছু, কত ইতিহাস। এই পর্যন্ত বলা হলো ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। এইভাবে চলতে থাকলো, থাকতে থাকতে ইতিহাসের সময় পৃষ্ঠা পার হয়ে গেল। আমরা সূরাতুল বাকারার প্রথম অর্ধ পার করে ফেললাম, শেষের দিকে চলে গেলাম। শেষের দিকে গিয়ে আল্লাহ তাআলা ইহুদি জাতির থেকে মুসলমানদেরকে, খ্রিস্টানদের থেকে, ইহুদিদের থেকে মুসলমানদের আলাদা করে দিবেন। ভালো করে খেয়াল করবেন, কোন একটা বিষয় যদি ইহুদি খ্রিস্টানদের সাথে আপনার মগজ যে না তাদের সাথে আমাদের মিলে চলা দরকার, আল্লাহ তো আপনাকে মিলে চলতে বলেন না, আল্লাহ আলাদা করেছেন জাতিগতভাবে, এটা আপনাকে খেয়াল করতে হবে। এই সময়টায় আমাদের জন্য মুসলমান সহ ইহুদি খ্রিস্টান যত মানুষ আছে সকলের কিবলা কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। কোথায় এটা অবস্থিত? বাইতুল মুকাদ্দাসে আমরা নামাজ পড়তাম, এটা হচ্ছে কোথায়? ফিলিস্তিন। এখন ফিলিস্তিনে আছে। এইটা ছিল তৎকালীন সময়ে ধর্ম যারা মানত সকলের রাজধানী। আল্লাহ তাআলা আমাদের নবী চলে আসলেন, ওই যে আরেকটা বংশ, সেটা তো আমরা জানি, ইসমাঈল আলাইহিস সালামের এই বংশের ভিতরে আমাদের নবীজির বেলাদাত, আমাদের নবীজির জন্ম হলো। আলহামদুলিল্লাহ বলেন। এখান থেকে আল্লাহ তাআলা তাকে মক্কা মুকাররমায় রাখলেন। মক্কায় যখন তখন ছিলেন তিনি, তখনও আমাদের কিবলা বাইতুল্লাহ হয় নাই। বাইতুল্লাহ বানানোর কাজটা করলেন। ধীরে ধীরে কিন্তু আমাদের থেকে ইহুদিরা, খ্রিস্টানরা আলাদা হয়ে যাচ্ছে। ইতিহাসের ধারাবাহিকতা, কোরআনের এই সূরা বাকারার ধারাবাহিকতা তাই বলছে যে আমাদেরকে আলাদা করলেন কিভাবে? আমরা বাইতুল মুকাদ্দাস কিবলা, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই কাবাটাকে পুনর্জীবিত করা হলো, পুনর্নির্মাণ করা হলো, তখনও আমরা এই দিক ফিরে নামাজ পড়ি না। নবী নিজেও নামাজ পড়েন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু নবীজি এমন জায়গায় দাঁড়াতেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে, তো নবীজি এমন অ্যাঙ্গেলে দাঁড়াতেন যাতে প্রথমে সামনে থাকতো বাইতুল্লাহ, এরপরে ওই বরাবর থাকতো বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ দুই কিবলাই নবীজির সামনে যাতে থাকে। সুবহানাল্লাহ। এভাবে নামাজ আদায় করে চলল। আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে সেই সুযোগ আর নবীজির থাকলো না। তিনি আর বাইতুল্লাহর দিকে ঘিরে নামাজ পড়তে পারেন না, কারণ নামাজ আদায় করার নির্দেশ হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আর এটাও মদিনা উত্তর দিকে হওয়ার কারণে দুই কিবলা একসাথে করার সুযোগ ছিল না। হঠাৎ করে আয়াত নাযিল হয়ে গেল, নবীজি এভাবে নামাজ পড়লেন 16 থেকে 17 মাস। قد نرى تقلب وجهك في السماء, আল্লাহ তাআলা বলেছেন নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, আমি লক্ষ্য করলাম, আমি দেখলাম আপনার মুখমণ্ডল বারবার আকাশের দিকে যায়, আকাশের দিকে তাকান, আপনার দৃষ্টি আকাশের দিকে চায়। কি জন্য? যেন বাইতুল্লাহটা ওই কিবলা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ আপনার মনের আনন্দ, মনের চিন্তা, মনের খায়েশ, মনের আকর্ষণ হচ্ছে বাইতুল্লাহ, এই জন্য আপনি আকাশের দিকে তাকান। ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আল্লাহ বললেন আপনি ঘুরায় নেন যেই দিকে আপনার মনে চায়, আপনার সন্তুষ্টি যেখানে পড়ে আছে আপনার মুখমণ্ডল, আপনি সেই দিকে ঘুরায় নেন। সুবহানাল্লাহ। এটা কোন জায়গায় ঘটলো? মসজিদে কিবলাতে। মসজিদে, চিৎকার করে বলুন কোন জায়গায় ঘটলো? এই পাশ দিয়ে বলেন না, একটু জোরে বলেন তো কোন মসজিদ এটা?
আচ্ছা, এবার বয়স যাদের 30-এর নিচে তারা একটু আওয়াজ করে বলেন তো এই মসজিদের কি নাম? বুঝা গেল এই লোকগুলো উমরায়ও যায় না, হজেও যায় না, আর ভালো শুনেও না। মসজিদুল কিবলাতাইন, কিবলাতুন মানে একটি কিবলা, কিবলাতাইন মানে এটাকে দ্বিবচন বলা হয়, দুটো কিবলা। মসজিদে কিবলাতাইন আমরা বলি, দুটো কিবলা ওয়ালা, অর্থাৎ এই দুই দিকে, যেমন মেহরাব এই দিকে আছে, সেই মসজিদের ওই দিকেও আছে। এখনো সেই স্মৃতিটা ধরে রাখা হয়েছে। দেখতে যাবেন? আর একটু জোরে দেখতে যাবেন? আল্লাহ তাআলা এই গোলামদের মুনাজাত কবুল করুন। এখানে আয়াত নাযিল হলো, আল্লাহর নবী 4 রাকাত বিশিষ্ট যোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন। জিবরিল আমিন আয়াত নিয়ে এসে হাজির হলেন। 2 রাকাত কুরআন কিবলার দিকে আয়াত নাযিল হওয়ার সাথে সাথে 180 ডিগ্রি ঘুরলেন এবং বাকি 2 রাকাত তিনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করলেন। আলহামদুলিল্লাহ, নবীর মুনাজাত করতে হয় না, আল্লাহর দিকে চাইলে আকর্ষণ, আল্লাহর দিকে মনের ইরাদা করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, চাওয়া লাগে না, চাওয়া লাগে। আর নবী তো নবী, নবীর উম্মত সাহাবী যারা, তাদের মুনাজাত করা লাগে না। অনেক মনের কথা আল্লাহ তাআলা আয়াত হিসেবে নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত ওমরের নাম শুনেছেন? নাম শুনেছেন? হযরত ওমরের নাম বুঝিয়ে তো আস্তে শুনে বলুন, সবাই নাম শুনেছেন? মাশাআল্লাহ। হযরত ওমর বলেন, আমার 3টি মনের ইচ্ছা আল্লাহ আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা? আরো আছে, এটা একটা হাদিসে আছে, কিন্তু অন্য জায়গায় আমি হিসাব করে দেখেছি অনেক জায়গায় আছে। এর মধ্যে একটি হচ্ছে তাওয়াফ, বাইতুল্লাহ তাওয়াফ করতে হয়। এক তাওয়াফে কয়বার ঘুরতে হয়? কয়বার? 7 বার। 7 বার ঘোরার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। এটা কোথায়? মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম, এটা পিছনে, এটাকে সামনে রেখে নামাজ পড়তে হয়। এই নামাজ ওয়াজিব, এই নামাজটা পড়তে হবে। তো হযরত ওমর বলেন, আমার খুব মনে চাইতো যে এই নামাজটা মাকাম ইব্রাহিমের এখানে হলে ভালো হতো, এটা আমার মনের চাওয়া। আল্লাহ তাআলা নাযিল করলেন, ওয়াত্তাখাযু, আয়াত শুরু করে দিলেন, মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে তোমরা জায়নামাজ, নামাজের জায়গা হিসেবে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। এটা হযরত ওমরের মনের চাওয়া ছিল, তিনি চাইলেন আল্লাহ এই জায়গাটাকে নামাজের জায়গা বানিয়ে দিলেন সকল হাজীদের জন্য, তাওয়াফকারীদের জন্য। ওমরের মনের ইচ্ছা অনুযায়ী আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, তোমরা এইখানে 2 রাকাত নামাজ আদায় করবে, ওয়াজিব। সুবহানাল্লাহ। আর একটা মনের আয়াত নাযিল হয়ে গেল, তিনি বলেন যে অনেক লোকজন নবীজির বাসায় আসতো, নবীজির দরবারে চলে আসতো, ভালো ছিল, খারাপও ছিল, দুষ্ট ছিল, মুমিনও ছিল, মুনাফিক ছিল, আস্তিক ছিল, নাস্তিক ছিল, কিন্তু সেখানে উম্মাহাতুল মুমিনিন তারাও ছিলেন। আমার মনে হতো যে যদি একটু পর্দার ব্যবস্থা থাকতো, যদি একটু সিকিউরিটির ব্যবস্থা থাকতো, তাহলে ভালো হতো। আল্লাহ তাআলা এই ওমরের ভিতরের যে চাহিদা পূরণ করার জন্য পর্দার আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। মনের চাহিদা দেখছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। আরেকটি আয়াত হচ্ছে যে মাঝে মধ্যে উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েরা বিভিন্ন বিষয়ে এই নিজেদের মধ্যে কথাবার্তা হয়ে রাসূলের সাথে একটু কথাবার্তা হতো। ওমর গিয়ে মাঝখানে ধমক লাগায় বললেন যে এই সব চলবে না, এসব হবে তবে না। তখন আয়াত নাযিল হলো যে তোমরা যদি এগুলো না থামাও, আল্লাহ তাআলা এর থেকে ভালো স্ত্রীর ব্যবস্থা নবীকে করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে 3টা আয়াত নাযিল হয়ে গেল ওমরের মনের চাহিদা অনুযায়ী। আরো আছে, কাজে নবীর মনের চাহিদা তো ভিন্ন, কাজে সেই উম্মত কিন্তু আমরাও, সেই উম্মত কি আমরাও, কিন্তু আমাদের কলিজাটা পচে গেছে, আমাদের জিহ্বা অপবিত্র হয়ে গেছে, আমাদের চিন্তায় নোংরামি বাসা বেঁধেছে। এই সব কারণে আমাদের মুনাজাতই কবুল হয় না, মনের ইচ্ছা তো দূরের কথা। হাজারবার বলি, কাজের কাজ কিছুই হয় না, কারণ এইটা। একটু দৃশ্য করে নেন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাআতিশ শাজরু নাতাকাল হাজরু শুক্কাল কমারু বিইশারাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ভাইরা, অনেক সময় ঝিমুনি আসে তো সেগুলো একটু দূর করা লাগে, এই কারণে একটু রিক্রিয়েশনও আমাদের প্রয়োজন, ঠিক কিনা? অনেক সময় আজে বাজে গল্প বললে যারা সামনে অডিয়েন্স থাকে তারা ঘুম আসে না, কিন্তু এই সময় আমি আসলে নষ্ট করতে অভ্যস্ত নই, আমার ভালো লাগে না ফালতু কথা বলা, এমনি কাজের কথাই তো বলা শেষ করতে পারি না, আবার এইসব বলে সময় নষ্ট করা মসজিদে বসে আমি পছন্দ করি না। এই জন্য হয়তো আপনারা অনেকে মনে করেন যে কথা একঘেয়েমি হয়ে যায়, যেতে পারে, কিন্তু আমি এই ফালতু কথা বলবো না, বলার ইচ্ছা নেই। তো এখন আমরা বাইতুল্লাহ আলাদা হয়ে গেল, কিবলা ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আমাদের কিন্তু একটি বেসিক সংঘর্ষ দেখা দিল। এতদিন পর্যন্ত তারা আমাদেরকে যেইভাবে দেখতো এখন আর সেভাবে দেখছে না। ইতিমধ্যে রাজধানী চেঞ্জ হয়ে গেল। এতদিন পর্যন্ত রাজধানী ছিল হচ্ছে জেরুজালেম, কারণ এইখানে কিবলা, এই কেন্দ্রিক গোটা ধর্মগুলো, ধর্মের অনুসারীগুলো পরিচালিত হচ্ছিল। যখনই কিবলা পরিবর্তন হয়ে গেল, ইতিমধ্যে ইহুদিরা খ্রিস্টানরা বুঝলো যে সর্বনাশ হয়েছে, এবার জেরুজালেমের গুরুত্বহীন হবে, মক্কা মুকাররমার গুরুত্ব বেড়ে যাবে। আর হলো তাই। এজন্য এখান থেকে মুসলমানদের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। হলো আল্লাহ তাআলা এরই মধ্যে যে কাজটি করলেন সেটি হচ্ছে রমজান মাসের আলোচনা এই ঘটনার পরে চলে আসে। এই যে সব ঘটনা, রোজা ফরজ হওয়ার আগে কিন্তু কিবলা পরিবর্তন হলো, রোজা ফরজ হওয়ার আগে কিবলা পরিবর্তন হয়ে গেল। এরপরে নানান রকমের সমস্যা দেখা দিল। আমরা এখান থেকে এই আলোচনার কিছুক্ষণ পরেই এই যে কিবলা পরিবর্তনের আয়াতটা হচ্ছে দ্বিতীয় পারার মাঝখানের একটি আয়াত, দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠার মাঝখানের একটি আয়াত। আল্লাহ তাআলা বলে দিলেন যে প্রথম আয়াতটা সায়াকুলুস সুফাহা মিনান নাসি মা আল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, যে অচিরেই নির্বোধ লোকেরা বলবে যে কোন জিনিস তাদের কিবলা থেকে তাদের পরিবর্তন করে দিল। অচিরেই নির্বোধ লোকেরা বলবে, যখন এই নির্বোধ হচ্ছে তারা যারা এই কিবলা পরিবর্তনের সমালোচনা করেছে, তারা ইহুদিও ছিল, খ্রিস্টানও ছিল, মুসলমান মুনাফিকও ছিল। এবং আল্লাহ বলতেছেন যে আমি কিবলা পরিবর্তন করে দেখলাম যে কাদের মধ্যে ঈমানের দৃঢ়তা আছে। নমুসলিমদেরকে বুঝালো যে দেখো তোমাদের নবী তো অস্থির, এ নামাজ এই কয়দিন পড়লো এই দিক ফিরে, এখন করতেছে ওই দিক ফিরে, এটা বুঝালো। কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে ওয়ান এন্ড অনলি, ওর বাইরে কোনো কথা নেই। আল্লাহ তাআলা হুকুম করলেন যে এই দিকে নামাজ পড়তে হবে, ব্যাস, হাদা ফরদুন, এটা ফরজ। নামাজ শুরু হয়ে গেল। এর মধ্যে যে কাজটা, রমজান আগে না কোরআন আগে? কথা বলো, রমজান আগে না কোরআন আগে? তাহলে এই মাসের গুরুত্ব রমজানের, আমরা যে রোজা রাখি রোজার কারণে নয়, এই হলো আসল জায়গায় আমি আসতে চাচ্ছিলাম এতক্ষণ যাবত। রমজান মাসের গুরুত্ব রোজার কারণে নয়, কারণ এই রোজার আগেই রমজানের গুরুত্ব হয়ে গেছে। এই জন্য রমজান সম্পর্কে যারা আলোচনা করেন তারা কুতিবা আলাইকুমুস সিয়াম এটা দিয়ে আলোচনা শুরু করেন, আমি এটা দিয়ে করি না, কারণ এটা হয়েছে পরে, এর আগেই হয়েছে রমাদান। শাহরু রমাদান, এটা হচ্ছে রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আর কি জন্য অবতীর্ণ করেছেন? হুদাল লিন-নাস, ওই ইহুদি খ্রিস্টান, এটা কিন্তু হুদাল লিল বনি ইসরাইল, হুদাল লিল মুমিন, হুদাল লিল মুসলিম, হুদাল লিন নাসারা এরকম বলা হয় না, বরং হুদাল লিন-নাস, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক, অর্ধেক মুনাফিক, অর্ধেক মুসলিম, এরকম গোটা মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাঠালেন। কোন মাসে পাঠালেন? রমজান মাসে পাঠালেন। উনজিলা ফীহিল কুরআন, এই যে রমজান মাসের গুরুত্ব বেড়ে গেল এই কারণে যে এই মাসে কোরআন নাযিল হয়েছে। রোজা এসেছে সেই জন্য নয়, ওটা আবার আরেক আলোচনা। তো আমাদের কাছে গুরুত্ব পেয়ে বসলো কিসের? কোরআনের। গুরুত্ব আসলো কিসের? কোরআনের। এখান থেকে আমরা আরেকটা কথা আমরা বলে দিই, তারপরে প্রস্তুতিমূলক কথা বলবো। সেটা হচ্ছে রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া মানে হচ্ছে আমাদের কিছু অংশ ব্যাখ্যায় বলে যে আমরা গুনাহ জ্বালিয়ে পুড়িয়ে দেই,
এই জন্য এটা রমজান বলা হয়েছে। এটা একটা সত্য কথা যে এই মাসে আমরা আমাদের বদ আমলগুলোকে নেক আমলের মাধ্যমে, নেক চিন্তার মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে দেই। আর সায়েন্টিফিক একটি ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলছেন অকুল্লুম ফালাকি ইয়াসবাহুন, যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আপন আপন কক্ষপথে ঘুরে। আল্লাহ তাআলা বলছেন অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, আপন আপন কক্ষপথে এটা ঘুরে। সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। এখন এই সূর্য, এটা হচ্ছে আরবিয়ান জ্যোতির্বিজ্ঞানী যারা, তারা এটাকে বের করেছে যে রমজানের মাসটা রমজান কেন রাখা হলো। আল্লাহ তাআলা সূর্যের আলোটা পৃথিবীর উপরে ফেলে দেন, আর এই সূর্যের তাপে পৃথিবীটা পরিচালিত হয় যতটুকু আলো দরকার। এটা ঘোরেন এই চন্দ্রবর্ষ ঘুরতে 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 এমন একটা সময় সূর্য এবং পৃথিবী যখন কাছাকাছি চলে আসে, জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন যে এমন একটা সময় আছে যে সময় সূর্য পৃথিবীর যখন যে অবস্থায় থাকে, এই অবস্থায় পৃথিবী নামক এই জায়গাটায় যত মানুষ বসবাস করে, তারা যদি পেট পুরে ইচ্ছা মতো খায়, তাহলে তাদের মধ্যে এমন সব রোগের উৎপত্তি হয় এবং হবে যেটা দুরারোগ্য ব্যাধিতে পরিণত হবে। এই জন্য এটা এমন একটা সমান্তরের নবম মাসে, আরবি এই চন্দ্রবর্ষের নবম মাসে এই সময়টা হয়। এটা কিন্তু স্থির থাকে না, এটা কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বসন্ত, কখনো বর্ষা, ঘোরে কি ঘোরে না ঘোরে। এটা এমন একটা সময় যেই সময়টায় মানুষদেরকে না খেয়ে থাকাটা বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত। এই জন্য এটা তো আল্লাহ ভালো জানে, কিন্তু মানুষ গবেষণা করে বের করেছে যে এই সময়টায় না খেয়ে থাকতে হবে, শরীরটাকে ক্ষুধা দিয়ে জ্বালাই পোড়াই দিতে হবে, এখানে রোগ জীবাণু বাসা বাঁধবে না। এটার সাথে অনেক কথা অ্যাটাচমেন্ট আছে। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায়, পরের জুমায় এগুলো নিয়ে কথা শুনবো। আল্লাহ তৌফিক দিক বলুন আমিন। ইতিমধ্যে আমাদের প্রস্তুতির বিষয় আছে, যেগুলো আজকেই আমাদের শুনতে হবে, যে আমাদের রমজান আসছে, আমাদের কিছু প্রস্তুতি আছে। আমরা কি প্রস্তুতি নেব? নিতে আগ্রহী আছি না সবাই? এক নাম্বার প্রস্তুতি হচ্ছে আমরা রোজা রাখবো, ঠিক কিনা? রোজার দিন আসলে আমাদের মনে হয় আগে ইফতারির কথা, ঠিক কিনা? আগে সাহারি না ইফতারি, কিন্তু জিহ্বা আগে চলে যায় ইফতারির কাছে। আগে ইফতারের কাছে যাই কিনা, যে এই সময় চমকদার সব খাবার টাবার আমাদের লাগবে এরকম। ওকে, অসুবিধা নেই, ইফতারি এটা একটা আনন্দের বিষয়। এই জন্য আমরা ইফতারি করব, তবে আগে সাহারি, এরপরে ইফতারি। সাহারির পরিমাণ হবে খুব কম, ইফতারির পরিমাণ এমন ভাবে হবে যেন আমরা আবার অসুস্থ হয়ে যাই, এরকম না। আমাদের প্রস্তুতি হচ্ছে গত বছর এখানে যারা আছেন, গত বছর গেল হলো আমাদের 2020 সাল, ঠিক কিনা? আচ্ছা 2000 বাদ দিলাম, 20টা সূরা মুখস্থ আছে এরকম যাদের আছে, একটু হাত তুলে আমারে দেখান তো কষ্ট করে। আপনারাও একটু দেখেন, আমারে দেখেন না খালি, আপনারাও দেখেন। 20টা সূরা, মাশাআল্লাহ, কষ্ট দিলাম, মাপ চাই, হাত নামান। আচ্ছা 2020 সালে 20টা সূরা আছে। 19 সালে আপনাদের কি এই 20টাই ছিল না কম ছিল বলতে পারবেন? এবার যে না 19 সালে আমাদের এই 19টা ছিল, আমরা 20-এ এসে 20টা বানিয়েছি, হইছে এরকম? তাহলে গত বছর কিন্তু আপনাদের উন্নতি হয় নাই। আচ্ছা 2019 সালে দাড়ি ছিল না কাদের? একটু হাত তুলে দেখান তো। দাড়ি ছিল না, মাশাআল্লাহ, একজন, দুইজন, অনেকজন, মাশাআল্লাহ। এখন 20 সালে এসে দাড়ি হয়েছে এই কয়েকজনের মধ্যে, তারা একটু হাত তুলে নেবা। এই যে কিছু আমল পরিবর্তন হয়েছে, হাত না। এখন যাদের দাড়ি ছিল না, হয়েছে, একটু উন্নতি হলো কিনা? আপনারা খুশি না বেজার? তাহলে চিৎকার করে গলার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জিনিসগুলো নক করলাম এই কারণে যে আমাদের একটু এরকম মেজারমেন্ট, এটাকে মেজারমেন্টে আনা দরকার। যে 20 সালে এত বিপদ, এত গেল, আমাদের প্রতিবেশী এই যে এখানকার দোকানদার ছিল স্বপন ভাই সহ আর কত মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। ওই হারানোর তালিকায় আপনার নামটা থাকতে পারতো কি পারতো না? আমারটা পারতো, বেঁচে গেলাম, আল্লাহ করুণা করলেন। তাহলে কিছু কাজ আমাদের নেওয়া উচিত ছিল না? ছিল না? 20 সালে যাদের দাড়ি ছিল না, 21 সাল রমজান এসেছে, টার্গেট নেন যে জি না, রমজান উপলক্ষে আল্লাহ দাড়ি ছেড়ে দিলাম, আর কাটবো না। আমি হাতিটাতে বলতেছি না, ভিতরে নক করলাম, আপনার ইমানদারি নক। আমি আপনার শুভাকাঙ্ক্ষী একজন মুমিন ভাই, আপনাদের হাত পায়ে ধরে আমি এই জিনিসগুলো নক করাই দিচ্ছি যে আপনারা কাজটুকু করেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। দ্বিতীয় নম্বরে
যে আমাদের যাদের 20টা সূরা আছে, আমার এই 20টা সূরা থেকে আমি এবছর 25টা সূরায় উন্নীত করব। এই 20টার মধ্যে 10টা তো সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত। এখানে তো ফাঁকি দেওয়ার একটা জায়গা আছে। আহা, আপনার কি অবস্থা হলো? আপনি গতকালকে আলাম তারা কে ভালো রব্বুকা বিয়াসহাবিল ফিল, আজকে আলাম তারা কে ভালো রব্বুকা বিয়াসহাবিল, দাঁড়াইলেন আর কি আপনি বললেন, আর আপনার আল্লাহ কি শুনলেন আমি জানি না। আর দাঁড়াই বলেন ক্লাউজুবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আহা, এটা কি? আপনি এগুলো পারলেন না। 20টা থেকে 25টা, যাদের 10টা আছে 12টা 15টায় উন্নীত করেন। যারা 5টা সূরা ফকির আল্লাহ তাআলা কিয়ামতের দিন যা বলবেন তাতে আপনি ধাক্কা পড়ে যাবেন। যারা 5টা সূরার মালিক এবছর 10টা বানাবেন, যারা 10টা তারা 15টা। এখানে যদি আমরা বলি এখন ইকামত দিতে হবে, একটু দাঁড়ান, আর খালি এদিকে চাইবে এদিকে চাইবে, এ আছে এদিকে চাইবে, তালবে আলিম পাওয়া যায় কিনা খোঁজাখুঁজি কেন? ইকামত আপনাকে দিতে হবে। আমি আপনাদের এবার সময় দেব, যদি আপনারা প্রত্যেক জুমার পরে আমাকে আধা ঘন্টা সময় দেন, খাওয়ার দাওয়ার তো ফাইল নাই ইনশাআল্লাহ, আপনারও ক্ষুধা লাগবে না, আমারও লাগবে না, আল্লাহর ওয়াস্তে টাকা লাগবে না। আপনারা যদি এখানে কয়েকজন মুসল্লি থাকেন, আমি আপনাদের নামাজের ট্রেনিং দেব ইনশাআল্লাহ। দৌড় দিলে হবে না। আমি আপনাদের ওরকম কমার্শিয়াল খতিব নয় যে আমি টাকা পয়সার জন্য লালায়িত হয়ে এই কথাগুলো বলি, জি না, এরকম না। আল্লাহ সাক্ষী আমি দিয়ে বলতে পারি। কাজে জুমার নামাজ যে কয়টা আসছে রমজানে, যদি আপনারা আমার কাছ থেকে সময় চান না, আমি দিদি রেডি আছি। আপনারা নিলে আমি আপনাদের ট্রেনিং এর ব্যবস্থা করব আধা ঘন্টার জন্য। কারণ খাবার যেহেতু লাগবে না, একটু থাকতে পারি, বাধ্যবাধকতা নাই, ম্যান্ডেটরি না, যারা স্বেচ্ছায় যাবেন। তবে থাকবেন না তাহলে আবার আমি বসে থাকবো। আপনারা থাকলে আমি হেল্প করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, এইভাবে আপনি ইকামত যারা পারেন না, আযান যারা পারেন না, মুয়াজ্জিন সাহেবের চাকরি যাবে এই ভয় আপনি করেন না। আপনার আখিরাত নিয়ে আপনি ভয় করেন যে আযান পারলেন না, ইকামত পারলেন না, তো কি হলো আপনার? এইজন্য রমজানের টার্গেট যেন আমি আযান, ইকামত এবং দোয়ায়ে মাসনুন বলতে আমরা ইন্ডিয়ান জাহাজ থেকে শুরু করব। সারা সুবহানাকা, আপনি দাঁড়াই বলেন সুব। এই সুব দিয়ে তো কোনো কাজ হবে না। ও সুব চাইনিজ রেস্টুরেন্টে থাকে। আল্লাহর দরবারে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। এই যে সুন্দর করে ঘুরে আপনাকে করতে হবে। এটা পারলেন কিনা? তারপরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাশাহুদ বললে চিনে না তাশাহুদ কোনটা আর আত্তাহিয়াতু কোনটা। আত্তাহিয়াতু দুরুদ ইব্রাহিম, আল্লাহ দুরুদ ইব্রাহিম নিয়ে যে ঝগড়া আছে, এজন্য এই দুরুদটা চেনে অনেকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি দুরুদ। তারপরে আমাদের কি আছে? দোয়া মাসুরা আছে। এইগুলো মুনাজাত করলেন। আহা, কি হলো? প্রস্তুতি নেন যে না রমজানে এবার মুনাজাত সুন্দর করে করব। মুনাজাত করলেন, আল্লাহুম্মা কি বুঝালেন আপনি? মুনাজাতের মধ্যে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন। তো সালাম দিয়ে মুখমণ্ডল মুছে করলেন, এইটা এই জায়গাটার কাজ। এটা তো আদবের, দোয়ার একটি আদব। আপনি মুখে হাত মুছবেন, তো পরের কথা। যে কোনো দোয়া যদি দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা, নবীর দরুদ না থাকে, দোয়াই কবুল হবে। তো আপনি আসসালামু আলাইকুম দিয়ে মুখমণ্ডল মুছে করলেন, তো কি হলো? এটা এই পাগলামি বাদ দিতে হবে। পারা যাবে না এবার? রমজানের টার্গেট নেন যে এই কাজটি এবার করবো না ইনশাআল্লাহ। এরপর গিবাদ কমিটির সদস্য যারা, গিবাদ বুঝেন তো? গিবাদ কমিটি আছে আমাদের পাড়া মহল্লায়। গিবাদ মানে অন্যের সমালোচনা করা। যে আমরা রমজান উপলক্ষে আমি এই গিবাদ কমিটির থেকে এই রিজাইন লেটার দিয়ে দেব, আমি এই কমিটির চেয়ারম্যান, সেক্রেটারি এগুলো তো থাকবোই না, সদস্য থাকতে রাজি নাই। রাজি আছেন সবাই? গিবাদ করা যাবে না, করব না। অন্যরা কিভাবে নামাজ পড়ে, দিস ইজ নট ইওর ফাইল, এটা আপনার বিষয় না। আপনারটা আপনি আগে ঠিক করেন। এইজন্য গিবাদের কমিটির থেকে আমি নিজে অব্যাহতি পেতে চাই, রিজাইন লেটার দিতে চাই। করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে না? আচ্ছা, আর একটা বিষয়, এরকম আরো অনেক বিষয় বলে দিতে পারতেছি আমি। আর একটা বিষয় হচ্ছে আমাদের কোরআনের বিষয়। কোরআনের বিষয় কমপক্ষে এই মসজিদে 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট দরকার। এবার মাথা নোয়াই দিয়ে না, মাথা দাঁড় করা দেন, সোজা করে 2 লক্ষ টাকা। একজনে বলে হুজুর রমজান তো অনেক সময় দান করতে হয়, কয় টাকা দান করেন এই হিসাব তো কেউ করে না। ও ওই জায়গা থাকে, এই জায়গা থাকে 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা ইজ ইকুয়াল টু 20 টাকা। 10 জনের দিলে কয় টাকা হয়? মাসে ইনকাম করেন মিনিমাম 50,000 টাকা, 50,000, 30,000, 20,000। সপ্তাহে শুক্রবার দিলেন 20 টাকা, 40 টাকা। মাস শেষ কয় টাকা হলো? এই সব এক ধরনের, এটাকে কি বলে? এটাকে খুব খারাপ জিনিস বলা হয়। এগুলো বাদ। আপনাকে টার্গেট নিতে হবে যে আমি রমজানে এত হাজার টাকা দান করতে চাই। সেইটা 2 টাকা দেই আর 20 টাকা টার্গেট নেবেন। ওরকম 2 টাকা দিয়ে দানের সংখ্যা বাড়ানো নয়।
দান যাদেরকে দেব সেই সংখ্যা বাড়ানো নয়, টাকার অঙ্ক মিলান, আপনি কত টাকা দান করেছেন এটা মিলাবেন নিজে। আমার কাছেও লাগবে না হিসাব দেওয়া, আপনার বউর কাছেও দেয়া লাগবে না। আল্লাহর সাথে আপনি বুঝ করেন যে কয় টাকা দিয়েছেন, টার্গেট নেন যে না আমি এত টাকা দান করতে চাই। বিষয়টা আপনাদের সাথে মিলছে? কথা মিলছে? আচ্ছা, এটা আপনাদের করতে হবে। আর কোরআনের জন্য ইনভেস্টমেন্ট বলতে কি, এই টাকা দিয়ে কি করবেন? কোরআনের জন্য কি ইমাম সাহেবের দিয়ে দিবেন? দেন, অসুবিধা কি? ইমাম সাহেবের ঈদের দিন এরকম রুমাল দিয়ে টাকা উঠায় দিয়ে অপমান না করে ওর টাকা ঠিক মতো আগে উঠাইয়া বোনাস দিয়ে এই সব পাগলামি আপনারা করেন না। ভালো ইমাম তৈরি করতে পারবেন না এই পাগলামি করে, খুবই খারাপ কথা। চান্দা উঠাইয়া রুমাল করতে টাকা দিবেন ইমাম সাহেবের হাদিয়া, মিস্ত্রি কাণ্ড। আপনার ছেলেকে এভাবে কেউ হাদিয়া দিলে আপনার ভালো লাগতো না। এই জন্য এটা চেঞ্জ করেন, এই কার্টিসি চেঞ্জ করা দরকার। ভালো ইমাম, গবেষক, আলেম তৈরি করতে হলে রুচিবোধের পরিচয় দিতে হবে। বংশীয় ছেলেমেয়েদের খুতবার আসনে বসাতে হলে ভালো রুচি আপনাকেও প্রমাণ করতে হবে। কেন আপনি বোনাসের টাকা আপনার যদি 15 দিন আগে লাগে, আপনার ইমাম সাহেবের বোনাসের টাকাটা আগে দিবেন না কেন? ওটাও আপনি আগে দিয়ে দেন। ওনার বউ বাচ্চা নাই, ওনার কেনাকাটা লাগেন, আগে দিয়ে দিবেন। রুমাল উঠাইয়া দিনের শেষে ঈদের নামাজের পরে হাদিয়া দিয়ে দিবেন, কথাটা ভালো নয়। যদিও এটা চলছে, আপনাদের দোষ তা না, এটা একটা রেওয়াজ চলে আসছে তাই চলছে। কিন্তু আমি কারেকশন চাই, আপনারাও নিশ্চয়ই একমত হবেন। মনে করেন না যে আপনাদের খারাপ বলতেছি, এটা নয়, খারাপের জন্য নয়, সমাজ সংস্কার করতে হবে, এটি তো কাজ। ভালো রুচিশীল মানুষ, হক্কানি আলেম তৈরি করতে গেলে তাদের অনার করা লাগবে। ইনভেস্টমেন্ট কেন? আমাদের মুফাসসির দরকার। এতটুকু আপনারা পারেন ইচ্ছা করলে যে যারা আজকে তারাবির নামাজ পড়াবে, নামাজ আধা ঘন্টা পরে পড়বো, পুরো এক পারা কোরআন তেলাওয়াত হবে, 1.5 পারা কোরআন তেলাওয়াত হবে। এই 1.5 পারা যদি পুরো দিন ব্যাপী প্রস্তুতি নিয়ে একজন মুফাসসির আমরা নিয়োগ দেই, আপনারা এখন পারবেন কি পারবেন আমি জানি না, তবে 3 দিয়ে দিলাম, আজ হোক কাল হোক আপনারা বাস্তবায়ন করতে পারবেন। আমি একটা চিন্তা আপনাদেরকে শেয়ার করে দিলাম, সেটা হচ্ছে একজন ইমাম সাহেব নামাজের আগে আধা ঘন্টা দাঁড়িয়ে বলবেন যে আজকে আলিফ লাম থেকে শুরু করে নিয়ে দ্বিতীয় পারার 10 পৃষ্ঠা পর্যন্ত 1.5 পারা পড়বেন। মোটা দাগে এর মধ্যে এই আলোচনাগুলো আছে, ভালো হয় না? নামাজের মধ্যে আপনার কল্পনা আসবে যে এই যে আজকে বললাম বনী ইসরাঈলের কথা, কিবলার কথা, মাকাম ইব্রাহিমের কথা, এই তো এরকম আধা ঘন্টা কথা বললেই সব কথা বলানো সম্ভব, মোটামুটি একটা ধারণা দেওয়া যাবে। এই জন্য একজন নিম্নমানের কোনো একজন ইমাম রাখলে এই কথা বলতে পারবে? পুরো কোরআন তাকে পড়তে হবে। দুটো লাভ, একটা হচ্ছে আপনার, আর একটা হচ্ছে ওই ধরনের কোয়ালিটি ইমাম আমাদের তৈরি করা লাগবে, ঠিক না? ওই ধরনের কোয়ালিটি মুফাসসির আমাদের তৈরি করা লাগবে। সেই বর্ডারে টাকা না দিলে এরকম ইমাম মেধাবী লোক আপনি পাবেন না। ওই এক রাতে 50,000 আর হেলিকপ্টার না দিয়ে এই কাজ করেন যে পুরো মাস ব্যাপী আপনার নিয়োগ, আপনাকে আমরা এই মাসের শেষে হাদিয়া দেব কমপক্ষে 50,000, আপনার হেলিকপ্টার দিতাম না, এমনি আপনি আইসে পরে আমাদের একটু এই সেবাটা দিয়ে দিন। এটা ইনভেস্ট করেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় বলে আমরা নামাজে চলে যাই, সেই বিষয়টা হচ্ছে ইফতারের জন্য আমরা এই মসজিদে মনে ইফতারের আয়োজন হয়, ঠিক না? আলহামদুলিল্লাহ, ভালো, এটা খুব একটা ভালো উদ্যোগ। এটা আর একটু কারেকশন হলে ভালো হয়। আমাদের মসজিদের এখানে নামাজের শেষে কতজন ফকির থাকে? প্রায় আমরা ধরে নেই 30 জন, এর বেশি তো না, 30 জন। আমি যদি বলি যে রমজান মাসে প্রত্যেক দিন আমার এই মহল্লায় আমি ইফতারি করব, আমার ইফতারি খাওয়াবেন? কথা বলেন না, খাওয়াবেন? মনে হয় না, সবাই যে কথা বলতেছে না, ইফতারের দাওয়াতটা দেন না একটু আমাদের ইনশাআল্লাহ। বললে না বললেও আমি যদি এসে পড়ি তাহলে ইনশাআল্লাহ আপনারা ইফতারি খাওয়াবেন, কোনো সন্দেহ নেই। আমার একারে যদি আপনি ইফতারি খাওয়ান তো কমপক্ষে 500 টাকার আয়োজন লাগবে। আমি তা জানি, আপনাদের যে আন্তরিকতা, একেবারে ফকিরি হালতে খাওয়াইলেও 500 টাকা লাগবে। আমরা আমাদের এই মহল্লার যে কয়েকজন ফকির এখানে থাকে, মুসল্লিরা, আপনারা কমিটির সদস্য, আমি প্রস্তাব দিয়ে দিই, আপনারা বসে একটু প্ল্যান নিয়ে যে আমরা এই ফকির কয়েকজনের নাম লিস্ট করব এবং একজন ফকিরকে আমরা 1 কেজি খেজুর, 2 কেজি ছোলা, এতটুকু চিনি, এতটুকু ইসাবগুলের ভুসি, 2 কেজি আপেল, এই দিকে মোট কয় টাকা লাগবে? আমরা এত কয়েকজন মুসল্লি মিলে এটার মধ্যে খুব অল্প টাকার একটা ফায়দা। এমনও হতে পারে 2-1 মুসল্লিও দিয়ে দিতে পারে। আমি মাঝে মধ্যে এক জায়গায় যাই, সেইখানে মসজিদে গাউসুল আজম, এইখানে এক লোক প্রায় 60,000 টাকা শুধু চিনি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেন? ওই পুরো শরবত খাওয়াতে এই চিনি লাগে এত বস্তা, কত বস্তা জানো এরকম লাগে, প্রায় অনেক কয়েক লক্ষ টাকা শুধু ইফতারিতে ব্যয় হয়। তো আমাদের এই কয়েকজন ফকির ওরা এখানে বসে কি টোকাবে আর আমরা বাসায় খাবো, এটা হবে না। আমরা একটা প্রস্তুতি নেই যে এবার রমজানে আমাদের এই ফকির কয়েকজনের অন্তত ইফতারির ভিক্ষাটা বন্ধ করতে চাই। পারা যাবে না? এটা উল্টা লাগবে আপনার কাছে, কিন্তু আমি একটা থিম আপনাদের দিলাম যে না, এই প্যাকেটটা আমরা জুমার নামাজের দিন ভরাই দেবো, টাকা পয়সা না,
এইগুলো ধরাই দেবো যাতে বেচতে না পারে, ও বাসায় বসে যেন এগুলো খায়, এরপরে কেউ আল্লাহ রাস্তায় দিলে দিক না। যা হোক, আমরা অনেকগুলো প্রস্তুতির কথা বললাম, আরো ইনশাআল্লাহ আপনাদের কিছু প্রস্তুতির গাইডলাইন আগামী জুমায়ও দিয়ে দেব। আপনারা নিজে নিজে মানসিকভাবে রেডি হন যে ইনশাআল্লাহ এবার রমজানে আমি ভালো কিছু করতে চাই। এই ভালো কিছু করার মধ্যে যদি আল্লাহ নিয়ে যায়, ওকে নিয়ে যাক, তাও তো কিছু ভালো চিন্তায় আমরা মারা গেলাম। আপনাদের কাছে মাপ চাই, দু একটা যদি কষ্টকর কথা হয়ে থাকে সেগুলোর জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের বরকত হাসিল করার তৌফিক দিন।